যারা যেখান থেকে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ বাংলাদেশ এবং ভারতের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে একটি নতুন বিষয় সামনে চলে এসেছে, কিন্তু ঘটনাটি কি খুব ছোট? আমার কাছে কিন্তু তা মনে হয় না। বরং আমার কাছে মনে হলো যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে নানাভাবে চাপে আছেন, নানা মুসিবতে আছেন, তা থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য বা নির্বাচনকে বিলম্বিত করার নতুন কোনো ইস্যু তৈরির জন্য তিনি হয়তো ইচ্ছা করেই বা উদ্দেশ্য প্রণোদিতভাবেই তিনি হঠাৎ করে তার যে প্রেস সচিব শফিকুল আলমের মুখ দিয়ে ভারতকে একটা উস্কানি দিয়েছেন। কি উস্কানি দিয়েছেন? সেটি হচ্ছে বাংলাদেশে যে তারা ক্ষমতায় আসার পরে ব্যাপকভাবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যে ঘটেছিল, সেটি বিভিন্ন কারণে কিছুটা হলেও একটু থেমে গিয়েছিল। চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পরে সংখ্যালঘুদের উপরে ভিন্ন মাত্রায় যে চাপ প্রয়োগ করা হয়েছে, সেইটির আলোকে সংখ্যালঘু সম্প্রদায় তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হোক বা যে কোনোভাবেই হোক, তারা তাদের আন্দোলন থেকে পিছু হটে বা তারা বলতে গেলে এখন মাঠে নেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার দিকে আসছিল, দৃশ্যমান হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এই বাংলাদেশের সনাতন সম্প্রদায়কে আবার উস্কে দিল এই ইউনূস সরকার শফিকুল আলমের বক্তব্যের মধ্যে দিয়ে। শফিকুল আলম গতকাল কি বলেছেন? তিনি ভারতের পশ্চিমবঙ্গে বা মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় সে দেশের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে বলে উল্লেখ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটি নিন্দা জানিয়েছে এবং এই হামলা বা এই ঘটনাগুলোর প্রতিবাদ জানিয়েছে, এগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। এরপরে একদিনও যেতে পারেনি ভারত সরকার বড় ধরনের ধমক দিয়েছে আজ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। সেই সঙ্গে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা এতদিন চুপ করেছিল, তাদেরকে আবার এক ধরনের সতেজ বা তাদেরকে চাঙা হওয়ার মতো বক্তব্য দিয়েছে। এখন যদি বাংলাদেশের এই সংখ্যালঘু সম্প্রদায় আবার তারা তাদের যে কিছুদিন আগের যে দাবি নিয়ে তারা পথে ছিল, আবার যদি তারা সেই পথে নামে, এর দায় কি বাংলাদেশের এই ডক্টর ইউনূস সরকার এড়াতে পারবে? কারণ তারাই তো উস্কানিটা দিয়েছে। তো ভারত সরকার কি বলে ধমক দিয়েছে আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন, অনেকে হয়তো দেখেননি, দেখতে পারেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি আজকে বাংলাদেশের যে প্রতিবাদ বা নিন্দা, সেটিকে এক কথায় প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি তিনি বরং বাংলাদেশে নিজেরা যে সংখ্যালঘু নির্যাতন ঘটাচ্ছে সেগুলো দিকে নজর দিতে বলেছেন, বা বলা যায় বাংলাদেশকে রীতিমতো বলেছেন যে নিজের চরকায় তেল দেওয়ার জন্য। উল্লেখ করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতে মুসলমানদের উপরে নিপীড়নের যে প্রতিবাদ করা হয়েছে, নিন্দা জানানো হয়েছে, সেটিকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেছে। সেই সঙ্গে তারা এই অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে নিষেধ করেছে। পাশাপাশি তারা মনে করিয়ে দিয়েছে যে এখনো বাংলাদেশে ব্যাপকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন নির্যাতন হচ্ছে, এই ঘটনাগুলো বন্ধ হচ্ছে না, এই যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে সেগুলোর বিচার হচ্ছে না, নিপীড়ন নির্যাতন চলছে, বরং এগুলো বন্ধ করার জন্য তারা বাংলাদেশ সরকারকে বলেছে। তো এখন বিষয়টি কেমন দাঁড়ালো? আমরা গ্রাম বাংলায় অনেক সময় বলি না যে সেদে থাপ্পড় খাওয়া, তো বাংলাদেশ সরকার কি সেদে থাপ্পড় খেলো?
নাকি তার চেয়েও বড় কোনো বিষয়, আমি যে বিষয়টি বলে শুরু করেছিলাম, নাকি উদ্দেশ্যমূলকভাবেই নতুন কোনো কৌশল এঁটেছে ইউনূস সরকার, যাতে করে আবার বাংলাদেশ ভারতের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বড় কোনো, অর্থাৎ আগে যেটুকু একটু হালকা পাতলা হয়েছিল সেটিকে এখন আরো বড় কোনো আঙ্গিকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে কি তারা নিয়ে যেতে চাচ্ছে, নাকি সীমান্তে যে এক ধরনের পরিস্থিতি এর আগে তার আরেক উপদেষ্টা মাহফুজ আলম যে শুরু করে দিয়েছিলেন যে তারা ভারতের অংশবিশেষ দখল করে ফেলবেন, সেরকম একটি পরিস্থিতি, সেটিও একটু চাপা যাচ্ছিল, সেই বিষয়টিকে আবার সামনে নিয়ে এসছেন, নাকি আমি বা আমার মতো অনেকে যে বলেন যখনই বাংলাদেশে নির্বাচনের ইস্যুটি সামনে চলে আসে, বড় হয়ে উঠে আসে, তখনই এই ভারত কেন্দ্রিক কোনো ইস্যু মানুষের সামনে বড় করে তুলে ধরে এই ইউনূস সরকার। তার যে প্রেস সেক্রেটারি বেহায়া নির্লজ্জভাবে কয়দিন আগেও তিনি ভারতের কাছ থেকে কিন্তু আরেকটা ধমক খেয়েছেন। বিমস্টেকে যে বক্তব্য দেওয়া হয়েছে বা ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের কথাবার্তা, সেটির যেই কথা সেখানে হয়নি, সেই কথা বানিয়ে বানিয়ে মিডিয়াতে বলার পরে আপনাদের মনে আছে কিভাবে ধমকটা খেয়েছিল। তো এই শফিকুল আলম একদিন না দুদিন আগে একটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন এই 9 মাসে তিনি অর্জন করেছেন 1 চিমটি ঘৃণা, 1 মুঠো অবিশ্বাস আর 1 আকাশ ভালোবাসা। কি বেহায় একজন মানুষ হতে পারেন আপনারা চিন্তা করেন, যে যিনি প্রতিদিন প্রতিনিয়ত মানুষের গালিগালাজ খাচ্ছেন দেশে বিদেশে বিভিন্নভাবে, তিনি নাকি 1 আকাশ ভালোবাসা পেয়েছেন। আমি তো মনে করি তিনি কিছু অর্জন করেননি, বরং মানুষ তাকে ওই যে বইমেলায় তিনি যেমন একটি ডাস্টবিন বানিয়েছিলেন, সেরকম অর্জনের জায়গায় তিনি আসলে তাকে সবাই বর্জ্য ভাবতে শুরু করেছে। বরং তিনি এই 1 আকাশ না, 1 আকাশ বাতাসে যা কিছু আছে তার চেয়েও বেশি পরিমাণ ঘৃণা তার প্রতি মানুষের জন্মেছে। কারণ তার মতো এরকম একজন বেহায়া সাংবাদিক, বাংলাদেশে অনেক সাংবাদিকদের অনেক দুর্নাম আছে, অনেক বদনাম আছে, অনেক কিছু আছে, কিন্তু এইরকম বেহায়া কোনো সাংবাদিক বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখেছে বা আমরা দেখেছি বলে অন্ততপক্ষে আমার কাছে মনে হয় না। তো এখন এই বেহায়া শফিকুল আলম এই যে নতুন আবার সংখ্যালঘু ইস্যুটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে উস্কে দিলেন, এখন আমরা জানি না বাংলাদেশে আবার কি অশান্তি বা অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে।